আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ম্যাটিস টোকেনের একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো এবং দেখাই দিব কিভাবে এটাতে জয়েন করতে হবে। তো আমরা প্রথমে বিনান্স ওয়েব 3-তে আসবো। আসার পরে ডিসকভারে ক্লিক করব। নিচ থেকে ডিসকভার অপশনে এখানে ক্লিক করলে এই যে এক্সক্লুসিভ এয়ারড্রপ, এখানে যে তীরের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে একটু নিচে চলে যাব। নিচে গেলে এই যে এটা আছে স্টেক ম্যাটিস টু শেয়ার 3 লক্ষ ইন ম্যাটিস টোকেন, এটাতে এই জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করলে এরকম একটা ব্যানার আসবে। এখানে লেখা আসে সিকিউর ইউর শেয়ার অফ $3 লক্ষ ইন ম্যাটিস টোকেন রিওয়ার্ড। এখানে আছে $3 লক্ষ ম্যাটিস টোকেনের রিওয়ার্ড। তবে এখানে 50,000 ইউজারকে র্যান্ডমলিভাবে $1 লক্ষ ম্যাটিস টোকেন গিভওয়ে করবে। আর একটা $2 লক্ষ যেটা আছে ওইটা আপনি কত পরিমাণ স্টেক করবেন তার উপরে ডিপেন্ড করে ওই $2 লক্ষ রিওয়ার্ড দেবে। এখানে মিনিমাম স্টেক করতে হবে একটা ম্যাটিস, যার ভ্যালু $35। একটা ম্যাটিস যে এখানে সঠিকভাবে জয়েন করে এইখান থেকে যে ভেরিফাই করবে সে এখানে যোগ্য হবে রিওয়ার্ডের জন্য। আর এখানে যদি 50,000 ইউজারের বেশি জয়েন করে সেক্ষেত্রে তারা র্যান্ডমলিভাবেই সিলেক্ট করবে 50,000 ইউজারকে $1 লক্ষ ম্যাটিস টোকেন দিবে। আর যেটা আছে $2 লক্ষ ওইটা আপনার যে যত বেশি স্টেক করবে তার উপরে ডিপেন্ড করে দিবে। তো কিভাবে জয়েন করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে কিন্তু রিস্কও আছে জয়েন করা। যদি মার্কেট ক্রাশ করে ভ্যালু কমে যায় ম্যাটিসের তাহলে কিন্তু আপনার লস হবে। আর এখানে স্টেক রাখতে হবে টানা 21 দিন পর্যন্ত। 21 দিনের আগে যদি এখান থেকে আনলক করেন তাহলে আপনি কিন্তু কোনো রিওয়ার্ড পাবেন না। দেখেন, তাহলে এখানে আমরা স্টার্ট দ্য মিশনে ক্লিক করব। আচ্ছা, এখানে জয়েন নাও থাকবে। জয়েন নাওতে ক্লিক করার পরে আমার করা হয়ে গেছে, যার জন্য এখানে দেখাচ্ছে না। জয়েন নাওতে ক্লিক করলে স্টার্ট দ্য মিশন আসবে, এখানে ক্লিক করব। তার আগে আমি ওয়ালেটে ম্যাটিস টোকেন নিয়ে আসি। কিভাবে আনতে হবে দেখেন। এটা ওয়ালেট, আমি এক্সচেঞ্জারে চলে যাব। উপর থেকে ওয়ালেট, এই যে এক্সচেঞ্জারে ক্লিক করব। ক্লিক করলে এক্সচেঞ্জারে চলে আসছে। আমি এইখান থেকে ট্রেড অপশন থেকে ম্যাটিস টোকেনটা বাই করব। এখানে ম্যাটিস লিখে সার্চ দিবেন, ম্যাটিস টু ইউএসডিটি। এখানে আমি মার্কেট প্রাইস করে দিচ্ছি। আচ্ছা, মার্কেট না, আমি লিমিটেই রাখি। এখানে 1.1 ম্যাটিস টোকেন বাই করব আমি। ম্যাটিস টোকেন বাই করা হয়ে গেছে। এখন আমি এক্সচেঞ্জারে চলে যাব, ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে যাওয়ার পরে এখানে যে রিসিভ অপশন আছে রিসিভে ক্লিক করব। দেখেন, রিসিভ টোকেন ফ্রম বিনান্স এক্সচেঞ্জ। আমি বিনান্স এক্সচেঞ্জ থেকে এটা রিসিভ করব। সো আমি উপরে এটা ক্লিক করব। এখান থেকে ম্যাটিস উপর থেকে এইভাবে ম্যাটিসটা থাকবে, ম্যাটিসে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে যে ম্যাটিস ডাও যে নেটওয়ার্ক, এইটা না, ইথিরিয়াম নেটওয়ার্কে করতে গেলে ফি বেশি যাবে। আপনি ম্যাটিস ডাও যে তাদের নেটওয়ার্ক আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে কনফার্ম করবেন। কনফার্ম করে এখানে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দিয়ে উইথড্র করবেন। কনফার্ম করে দিবেন। উইথড্র প্রসেসিংয়ে আছে, 1 মিনিটের মধ্যেই চলে আসবে আশা করি। দেখেন ম্যাটিসটা চলে আসছে। সো এখন আমরা আবার ডিসকভারে যাব। ডিসকভারে গিয়ে এইখানে এক্সক্লুসিভ এয়ারড্রপসে ক্লিক করব। ক্লিক করে নিচে চলে যাব। এখানে যে ম্যাটিস লেখা আছে এখানে জয়েন নাওতে ক্লিক করব। নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে যে স্টেক নাও লেখা আছে স্টেক নাওতে ক্লিক করবেন। এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, বিনান্সটা কানেক্ট করে দিবেন। নিচে চলে যাবেন।
নিচে গিয়ে স্টেক ম্যাটিসের এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে ম্যাক্স অ্যামাউন্ট আছে হচ্ছে 1.097। আচ্ছা, পুরোটা দেবেন না, কারণ এইখানে ম্যাটিসের ফি লাগবে। যখন এখান থেকে ক্লেম করবেন তখনও ফি লাগবে, আর এখন যখন এটা স্টেক করতেছেন এখনও কিন্তু ফি লাগবে। সো এখানে আমি 1.5 দিয়ে দিলাম। স্টেক অ্যান্ড লকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে 1.05 না, এখানে 1.09 দিয়ে দেব। এখানে ফি এতটা বেশি যায় না, খুবই কম যাবে। এবারে হচ্ছে স্টেক অ্যান্ড লকে ক্লিক করব। এখান থেকে পেন্ডিং ট্রানজ্যাকশন আছে, একটা সাইন মেসেজ আসবে, এটা কনফার্ম করে দিবেন। পেন্ডিংয়ে আছে, হয়ে যাবে এখনই। ট্রানজ্যাকশন সাকসেসফুল। এখানে অ্যাড টু ওয়ালেটে ক্রিয়েট করব, তাহলে হচ্ছে আমাদের ওয়ালেটেই ব্যালেন্সটা শো করবে। দেখেন ট্রানজ্যাকশন সাকসেস। আমাদের ম্যাটিস টোকেন স্টেক করার পরিবর্তে আমরা পেয়েছি হচ্ছে আর্ট ম্যাটিস, যেটার ভ্যালু একটু বেশি, যার জন্য এটা 0.92 দেখাচ্ছে। এটা আমরা অ্যাড টু ওয়ালেট দিয়ে দিব। ব্যাকে চলে যাব। ও দেখেন, আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে আপনি লক করলেন, এটা কিন্তু আপনার 21 দিন পর্যন্ত এখানে লক রাখতে হবে। 21 দিন পরে আপনি আনব্লক অ্যান্ড উইথড্রোতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন আনলকের জন্য চলে আসবে। এখান থেকে আপনি তখন আনলক করতে পারবেন আপনার ব্যালেন্সটা। 21 দিন পরে উইথড্রো করতে পারবেন। এটা হচ্ছে লিডার বোর্ড। আপনার লিডার বোর্ডে আপনি কত নাম্বারে আছেন এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে, এটা পড়লেই আপনি বুঝতে পারবেন। সো আমাদের এখানে স্টেক করা হয়ে গেছে, এখন আমরা ব্যাকে চলে যাব। এখান থেকে আবার আমরা জয়েন নাওতে ক্লিক করব। ক্লিক করে নিচে চলে আসব। এইখানে যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস আছে এটাতে ক্লিক করব। দেখেন আমাদের টাস্ক কমপ্লিট। তাহলে কাজ হয়ে গেল আমাদের।